নামটা কি জানি তার, সিমরান্ত বাবা। সে 14 কিংবা 15, আই থিঙ্ক 16 বছর বা 17 হবে মেবি, আই এম নট শিওর। সো সে বিয়ে করছে, সে একটা পোস্ট দিছে, এটা নিয়ে পুরা টোল পার মিডিয়ায় এক একজন এক এক রকম মন্তব্য করতেছে। তো সবার মন্তব্যের কথা বাদ দিলাম, সবচেয়ে বুঝে বড় মন্তব্যটা আমার মাথায় হিট করছে, সেটা হচ্ছে বাল্য বিবাহ। অনেকে মানে একদম বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতেছে। ভাই আমার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা এই বাল্য বিবাহ নিয়ে এত কথা বলতেছেন, দ্যাটস ওকে। আপনারা যে এই দেশে অবৈধ কাজ কারবার চলতেছে এগুলার বিরুদ্ধে স্টেপ নেন, বাল্য বিবাহের বিরুদ্ধে স্টেপ নেওয়ার আগে এইগুলার বিরুদ্ধে স্টেপ নেন। এই যে আপনার ওয়াশরুমে, টয়লেটে, এই যে আজে বাজে জায়গায় আজে বাজে কাজ চলতেছে, তারপরে আপনার অবৈধ যে মেলামেশা গুলা চলতেছে, তারপরে হচ্ছে কি পুরা সমাজে যে অবৈধ চিত্র আজে বাজে, এগুলার বিরুদ্ধে সর্বপ্রথম স্টেপ নেন, তারপর আপনারা বাল্য বিবাহের বিরুদ্ধে কথা বলতে আসবেন। আর যারা বাল্য বিবাহের বিরুদ্ধে কথা বলতেছেন তাদের থেকে যদি ভালো লাগে, আমার কথায় খারাপ লাগলে আমি কিছু বলবো না, আপনাদের মেয়েদেরকে আপনারা পতিতালয়ে পাঠান, তাতে কোনো সমস্যা নাই, বাট আরেকজনকে নিয়ে কথা বলবেন না। আপনারা যে আজে বাজে শিক্ষা দিচ্ছেন, যেগুলোর কারণে, যে ইসলাম বিরোধী কাজের কারণে এই সমাজটা ধ্বংস হচ্ছে, তাতে আপনাদের মাথা ব্যথা নাই। আপনারা মানে তারা যাই খুশি করুক, পতিতালয়ে যাক, এই করুক সেই করুক, হ্যান করুক জ্যান করুক, ওয়াশরুমে যাক, যেখানে যাক, যাই কিছু করুক, সমস্যা নাই, বিবাহ করলে সমস্যা না। এই শিক্ষা কই পাইছেন ভাই? এগুলা বাদ দেন, সমাজ বিধ্বংসী কাজগুলা বাদ দিয়ে দিনের পথে আসুন। এবং আপনি নিজে আসতে না পারলে আপনি আপনার মেয়েকে পতিতালয়ে পাঠালে কোনো সমস্যা নাই, বাট আরেকজনের বিরুদ্ধে আঙ্গুল তোলার আগে 1000 বার চিন্তা করুন। আর বাল্য বিবাহের বিরুদ্ধে কথা বলার আগে আপনারা নিজেদেরকে শুধরান এবং এই সমাজকে শুধরানোর কাজ করুন, তারপরে বাল্য বিবাহ বন্ধের কথা বলবেন। ধন্যবাদ সবাইকে।